ডিম পাড়া মুরগিটা আলাদা করা লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 16 দিন পর চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে। বাবার বাড়ি যাওয়ার জন্য কোনো ভিডিও দিতে পারি নাই। তো অবসর এখন হইলাম, বাসায় চলে আসছি। তার কারণে আবারও আমার সেই ছোট ছোট মুরগিগুলোকে দেখাবো যে মুরগিগুলো 15 দিনে কতটা বড় হয়েছে। দেখেন মুরগিগুলো কত বড় হয়ে গেছে। আমার মুরগিগুলো দেখে তো আমার একদম মন ভরে গেছে। অনেক টেনশনে ছিলাম যে এই শীতের মধ্যে বাসায় নাই, আমার মুরগিগুলো কি অবস্থা হবে। তো দেখেন এই কয়দিন আমার মুরগিগুলো কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। মুরগি এই কয়দিনে অনেক বড় হয়ে গেছে, তো মুরগিকে খাবার দিয়ে দিলাম। মুরগি এখন খাবার খাচ্ছে। তো আসলে দেখা উচিত ছিল যে যে পরিমাণ ওজন ছিল তার থেকে বেশি ওজন হয়েছে কিনা। তো তার জন্য আমার হাজবেন্ড মুরগি ধরে দেখতেছে যে যে পরিমাণ ওজন ছিল তার থেকে ওজন কতটুকু পরিমাণ বাড়ছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটুকুই বাড়ছে। দেখা যাচ্ছে যে 4-5টা মুরগি 1 কেজি পরিমাণ হয়ে গেছে। আর এই যে মুরগিটা, এটা হচ্ছে টাইগার মুরগি। আমাদের ভাগ্যক্রমে মুরগিটা আমরা পাইছিলাম। এই সোনালী মুরগির মধ্যে এই টাইগার মুরগিটা এসেছে। এটা অনেক 1.5 কেজি পরিমাণ হয়ে গেছে। আর এই খাসার মুরগিগুলো আমি নিয়ে আসছি আমার বাবার বাসা থেকে, আমার মায়ের মুরগি। এখানে 3টা মোরগ আছে আর ডেকে আছে। সর্বমোট আমি 8টা মুরগি নিয়ে আসছি। একটা হচ্ছে ডিম পাড়া মুরগি। আমার ইচ্ছা আছে আমি অনেক জাতের মুরগি কিছু কিছু করে তুলবো। তো সবাই দোয়া করবেন যেন আমার আশাটা পূরণ হয়। আমি আস্তে আস্তে সব জাতের মুরগি তুলবো, সব ধরনের মুরগি পালবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।